হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি ষড়ঋতু হর্টিকালচারের আমাদের ইউটিউব চ্যানেলটাতে। আমি আছি আমাদের এই প্রজেক্টের একটা অংশে। এইখানে আপনারা সকল প্রকার ফুল এবং ফল গাছ সবকিছুই পেয়ে যাবেন। এই যে আশেপাশে দেখতে পাচ্ছেন আপনারা, কিছু চারা গাছ আছে, এইদিকে কিছু গাছ আছে, এদিকে কিছু ফল গাছ আছে। তো আমাদের এইখানে অনেক বড় একটা প্রজেক্ট। হ্যাঁ, এইখানে সকল প্রকার চারা গাছ আপনারা পেয়ে যাবেন, ফুল ফল রিলেটেড সকল কিছুই। তো এইখান থেকে আজকে একটি গাছ নিয়ে বিস্তারিত আপনাদেরকে জানাবো। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। মুসেন্ডা বা নাগবল্লী, বৈজ্ঞানিক নাম হলো মুসেন্ডা ফরেন্ডাসা। এটি একটি গুল্ম জাতীয় উদ্ভিদ। এটি প্রচলিত আমাদের দেশে ফুল গাছ হিসেবে বেশি প্রচলিত হয়ে থাকে এবং এর রয়েছে অনেক ঔষধি গুণাগুণ। আপনারা যারা এই মুসেন্ডা গাছ সম্পর্কে জানেন না তাদের বলে দিই, এটি মূলত ফুল গাছ। এই গাছের ফুল পাতা রস থেকেও বিভিন্ন প্রকার আয়ুর্বেদিক ঔষধ তৈরি হয়। এর আরেকটি নাম হলো নাগবল্লী। নাগবল্লী বাংলাদেশ ও ভারতের এক ধরনের প্রজাতি, মানে এটির আদি নিবাসী হলো বাংলাদেশ আর ভারত। এইখান থেকে এই গাছটির উৎপত্তি ধরা হয়। ক্রান্তীয় আফ্রিকাও এই গাছ রয়েছে, তবে এদের দেশীয় কারণ হচ্ছে নেপাল, মানে এই গাছটি দেশীয়করণ করা হয় হলো নেপাল, শ্রীলঙ্কা, কলম্বিয়া, ভিয়েতনাম, মালয়েশিয়া, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, বিভিন্ন জায়গায় এরকম। আকারে এরা ঝোপালো হয়ে থাকে, ছোট আকৃতির চির সবুজ গাছ, সাধারণত 2 থেকে 3 ফুট লম্বা হতে পারে। পাতার রং উজ্জ্বল সবুজ, প্রায় 4 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। ফুলের রং হলুদ লাল এরকম হয়ে থাকে। নাগবল্লীর বংশবৃদ্ধি সাধারণত কলমের মাধ্যমে হয়ে থাকে। যে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন, এইটি মূলত কলমের মাধ্যমে হয়ে থাকে। এছাড়াও বীজ থেকে খুব কমই হয়ে থাকে এই ফুল গাছটি। আর এই গাছের বাজার মূল্য আপনার 200 থেকে 300 টাকা। সেটা গাছের সাইজ ভেদে। আপনার সাইজ যদি বড় হয় প্রাইস একটু বেশি হবে, সাইজ যদি একটু ছোট হয় প্রাইস একটু কম হবে। আর আপনারা এই চারা গাছটি রোপণের জন্য দোআঁশ মাটি খুব উপযুক্ত। তো এই দোআঁশ মাটিতে জাস্ট এই চারা গাছটি রোপণ করবেন। আর তার আগে যদি প্রয়োজন পড়ে মাটিতে একটু জৈব সার ছিটিয়ে নিলে, নিয়মিত পানি দিলে গাছটি ঠিকঠাক মতো বেড়ে উঠবে। এই গাছটির জন্য আলাদা কোনোভাবে রাসায়নিক সার বা অত বেশি অ্যারেঞ্জমেন্টের প্রয়োজন পড়ে না। আপনারা যদি বাণিজ্যিকভাবে কেউ এই জিনিসটা চাষ করতে চান, সেক্ষেত্রে হয়তো বা একটু সয়েল টেস্ট করে মাটিতে কি উপাদান নাই সেই উপাদান যোগ করে, রাসায়নিক সার প্রয়োগ করে, জৈব সার প্রয়োগ করে, পানি দিয়ে তারপরে এই গাছটি করা ভালো। কিন্তু তাছাড়া যদি সম্ভব হয় 1-2টি গাছ যদি বাড়ির আঙিনায় আপনারা লাগাতে চান, সেই ক্ষেত্রে এমনি জাস্ট গাছটি নিয়ে গিয়ে সেখানে একটু জৈব সার আর পানি দিলেই গাছটি আস্তে আস্তে বেড়ে উঠবে। তো এই হলো মুসেন্ডা গাছ সম্পর্কে বিস্তারিত। এই গাছ নিয়ে আরো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে। তাহলে এতক্ষণ আপনারা দেখলেন এই গাছ সম্পর্কে বিস্তারিত। এই গাছটি আপনারা যদি রোপণ করেন বা এই গাছটি আপনারা চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই গাছটি কোথায় পাবেন, কিভাবে পাবেন, তার বাণিজ্যিক মূল্য কত, সবকিছুই আমরা আপনাকে প্রোভাইড করবো। আমরা অবশ্য টাকা পয়সা লেনদেনের সাথে জড়িত নয়, আমরা আপনাকে জাস্ট ইনফরমেশন দিব যে আমাদের প্রজেক্টের সাথে জড়িত, কোথায় এই গাছটি পাবেন, কত টাকা সুলভ মূল্যে পাবেন, এবং আমরা একটা কোলাবোরেশন এজেন্ট হিসেবে কাজ করি। তো আমাদের মাধ্যমে গেলে আপনারা অল্প প্রাইজে এই চারা গাছটি সংগ্রহ করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আর এই ভিডিও রিলেটেড আপনাদের কাছে যদি কারো প্রশ্ন থাকে, আমাদের ভিডিও কমেন্ট বক্সে করতে পারেন। আমাদের ষড়ঋতু হর্টিকালচার ফেসবুক পেজ আছে, পেজে SMS করতে পারেন। ওয়েবসাইট আছে, ওয়েবসাইট ভিজিট করতে পারেন। আমাদের এইখানে ষড়ঋতু হর্টিকালচারে চারা গাছ রিলেটেড অফুরান্ত তথ্য আছে। আপনার যেই গাছ সম্পর্কে দরকার আমাদের ওয়েবসাইটে, ইউটিউব চ্যানেলে, ফেসবুকে সকল গাছ সম্পর্কে তথ্য পাবেন। এছাড়াও যদি আপনারা স্পেসিফিক কোনো গাছ নিয়ে তথ্য চান, সেই গাছ তো কিভাবে আমরা পাবো, কোথায় পাবো, চারা গাছ রোপণের বিস্তারিত বৈজ্ঞানিক তথ্য সকল কিছুই পাবেন। তো কোনো কিছু যদি দরকার হয়, কোনো চারা গাছ রিলেটেড বিস্তারিত, কমেন্ট বক্সে জানাবেন যে এই গাছ সম্পর্কে আমরা তথ্য চাই।
আর বিস্তারিত যে কোনো কোশ্চেন কোনো কিছু দিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চাইলে আমাদের ফেসবুক পেজ আছে ষড়ঋতু হর্টিকালচার, বা কমেন্টেও আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।